ইউটিউবের টাকায় মাসের বাজার করে ফেললাম, নিজের জন্য কিছু কেনাকাটা করলাম আজকের ভিডিওতে, তাই শেয়ার করব। শূন্য পকেটে যে পাশে থাকবে সেই হচ্ছে আসল জীবনসঙ্গী, এটাই নাকি সবাই বলে। আর হচ্ছে একটা মেয়ে মানুষ না থাকলে আসলে সংসারের কিছুই না। আপনি চিন্তা করবেন যে একটা সংসারের প্রথমে কিছুই থাকে না, তো তারপর আস্তে আস্তে একটা মেয়ে একটা ছেলে তাদের ভালোবাসায় তাদের সংসারটাকে একটু একটু করে বড় করে তোলে। তো বড় করে তোলার পরে সংসারটাতে কিন্তু অনেক কিছু হয়ে যায়। যখন যেমন একটা গাছ গাড়লেন, ফল খেলেন, তো শেষ মুহূর্তে কিন্তু ওই গাছটাও আর থাকে না, বা একটা পর্যায়ে সেই সংসারটা ভাগ হয়ে যায়। মানুষ যখন বুড়ো বুড়ি হয়ে যায় তখন কিন্তু আবার সংসারের হালটা ঠিক ছেড়ে দেয়। তো ছেলেমেয়ের কাছে জীবনটাই আসলে এরকমই। তো এখন আমরা সংসারটা শুরু করতেছি, আর এখন সংসারটা বাড়বে, মাঝখানে অনেক কিছু হবে, তো অনেক জিনিস হয়তো বা জীবনে আসবে যাবে, সব কিছু দিয়ে সংসার পরিপূর্ণ থাকবে। কিন্তু একটা সময় যে যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব, যখন আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিব, তো যাই হোক, তখন কিন্তু আর আমাদের সংসার বলতে কিছুই থাকবে না। তো শূন্য হাতে আসলে শূন্য হাতেই কিন্তু চলে যেতে হয়, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে অনেক কিছু বাজার করা হয়েছে, তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করতেছি। এটা হচ্ছে বিকেলবেলা এই বাজারগুলো আনা হয়েছে, তো সবগুলো বাজারগুলো তুলে ফেলবো। আর এখানে বেবি হচ্ছে কোলে আছে। তো যাই হোক, তো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে। তো সামনে বাসায় অনুষ্ঠান আছে, সে কারণে এগুলো কেনা হয়েছে। আর যে রান্না করবে, মানে রাঁধুনি বা পাকোয়া নিয়ে আপনারা যে যে ভাষায় বলেন না কেন, তো উনি যে হিসাবে মানে 50 জনের রান্না হবে, তো সে কারণে উনি মানে বলে দিয়েছে যে কি কি লাগবে আর কতটুকু পরিমাণ লাগবে, সেই অনুযায়ী এখানে বাজারগুলো করা হয়েছে। তো হচ্ছে শীঘ্রই নতুন নতুন খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো অবশ্যই আমার যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর চ্যানেলটির পাশেই থেকে যাবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর সুন্দর সুন্দর আমি ভিডিও যেন আপনাদের জন্য তৈরি করতে পারি, এটাই হচ্ছে কামনা করি। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, তো অবশ্যই আমার বন্ধুরা যারা আমাকে কমেন্ট করে তাদের কাছে ভালো লাগে। তো যতজন আমার ভিডিও দেখে তো কমেন্ট করে, তো সেটাই আমার কাছে অনেক বেশি। কারণ আমি একজন খুব সাধারণ গৃহিণী, কারণ আমার হচ্ছে যে মানে আমি কোনো কিছু করি না, বাসায় থাকি। তো সে কারণে ভাবলাম যে সবাই তো ইউটিউবিং করে, তাই আমার এই ইউটিউব জগতে আসা। আর এই কারণেই আমি সাধারণত এসেছি। তো যাই হোক বন্ধুরা, এখানে আদা রসুন আর ওখানে তো মশলা যত কিছু লাগে সব কিছুই। আর এখানে আছে হচ্ছে যে এই যে নতুন আলু, নতুন আলুটা কিন্তু ভালোই লাগে খেতে। আর এখন হচ্ছে ফুলকপি নতুন আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে সেই মজা লাগে। আর এখানে আছে কাঁচা পাকা টমেটো, মানে পাকা টমেটো আছে কিনা, হ্যাঁ সবগুলো কাঁচা, সরি পাকা টমেটো নাই। আর এখানে একটা ফুলকপি, বাঁধাকপি, বেগুন আর হচ্ছে ওই ইয়াতে সিম আছে। তো তারপর হচ্ছে যে এগুলো বাজারগুলো তুলতেছি, ওগুলো তোলা শেষ। এখন এগুলো আস্তে আস্তে একটা একটা করে যেটা যেখানকার বাবুর জন্য হরলিক্স নিয়ে এসেছে, তো সবগুলো এই যে বাজার করা শেষ হয়ে গেছে। আসলে টুকিটাকি বাজার যা ছিল আমাদের করা শেষ। আর আমার ছোট বাবুটার একটা ছোট্ট করে অনুষ্ঠান করব ঘরোয়াভাবে, তো সেই কারণে হচ্ছে যে আর আমি 2 সন্তান নিয়ে মানে মাথা নষ্ট। তো তারপরেও এলোমেলোভাবে সংসারের কাজগুলো মানে সামাল দিতে হচ্ছে। তো এটাই হচ্ছে আর দেখো বন্ধুরা, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ রান্নাতে আসলে কিন্তু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তারপর রান্না শেষ করে এই তো গোছাতে হবে। তো সবজিগুলো নিয়ে নিয়েছি, আর উপরের তাকে সবগুলো একটু এলোমেলো আছে, কিন্তু তারপরেও গোছানো আছে। রাইস কুকারে ভাত দিয়েছি। আর এখন মানে আমি মশলা কষাতে দিয়ে আমি সবজিটা এর মধ্যেই কেটে নিব। আমি সাধারণত এরকম করি যে আগে থেকে সবগুলো কাটা বাছা করে তারপর রান্না বসাবো, এই সময়টা আমার নাই। তো আমি হয়তো বা ওখানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ ছিলে রেখেছি, ওই পেঁয়াজটা ওখানে সাত কেটে দিচ্ছি।
4-5টা, মানে এভাবেই আমি আমার রান্নাগুলো আসলে করি, কিন্তু সবগুলো শেয়ার করা হয় না ওইভাবে। তো চেষ্টা করি ওইভাবে শেয়ার করার জন্য। আর তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আশা করি সমস্ত ভিডিও আমার দেখবে আর আমার পাশেই থেকে যাবে। এই যে এখানে দেখো পেঁয়াজগুলো কিন্তু দিয়েছি, তারপর আমি আর এভাবে কিন্তু দেখো আমি ভিডিওটা জাস্ট একটু ধরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এভাবে কিন্তু রান্না করাটা অনেক ডিফিকাল্ট, আর তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা আরোটা কিন্তু টাফ ব্যাপার। তো তারপরেও আমি যেহেতু একটা চ্যানেল খুলেছি, সেক্ষেত্রে আমার হাজার কষ্টের মাঝখানেও তো একটুখানি কষ্ট তো করতেই হবে, আমি এটাই মনে করি। আর বন্ধুরা, আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার বেবি খুব ডিস্টার্ব করতেছিল, তো তোমরা কিছু মনে করো না। এই যে দেখো খুব সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো তারপর এখানে মাছ দিয়ে দিব। তো মাছগুলো হয়ে গেলে এর মধ্যে সবজিটা কাটা শেষ করব। আজকে আমি ওই যে ফুলকপি আর নতুন আলু দিয়েই এই ঝোলটা করব বন্ধুরা। আর ওখানে কিন্তু গরম পানি দিয়েছি, আর গরম পানি কিন্তু রান্নাতে অ্যাড করলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে। তো আমি কিন্তু এভাবেই রান্না করি। তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই জানাবে। তো যাই হোক, তো এভাবেই আমি রান্নাটা করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। জীবনে কিছু পারো আর না পারো, কথা কিন্তু শুনতে হয়। তো সেই কারণে কিন্তু আমি কোনো কিছু করার চেষ্টা করি। তো আশা করি সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর আমার নতুন নতুন ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোট্ট একটি মেসেজ করলে কিন্তু যাদের নতুন চ্যানেল আছে, ছোট্ট একটা মেসেজ করে যাব, অবশ্যই আমি তাদের সবার চ্যানেল ঘুরে আসবো ইনশাল্লাহ সময় করে। তো এভাবেই প্রতিনিয়ত দিনগুলো কেমন করে যেন কেটে যাচ্ছে। আসলে সময়ের ব্যবধানে মানুষ নাকি অনেক চেঞ্জ হয়, কিন্তু আমি পারি না, আমি কখনো চেঞ্জ হতে পারি না, এটাই হচ্ছে আমার কথা। তো আশা করি আল্লাহ যেন আমাকে আর কখনো চেঞ্জ না করায়। এ দুনিয়ার মানুষগুলো খুবই মানে কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।